কথা বলার পরে সকল মানুষ নিজের ঘরে চলে গেছে, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না। স্বামী তার স্ত্রীর সাথে কোনো কথা বলে না, সন্তান তার মার সাথে কোনো কথা বলে না, ছেলে তার বাবার সাথে পর্যন্ত কোনো কথা বলে না। কথা বলতে গিয়ে যদি ফজরের নামাজের কথা আমি বলে দিই, আর যদি সমস্ত মানুষ হুজুরের পিছে নামাজ পড়ে, তাহলে ওরা জান্নাতে যাবে, কিন্তু আমি জাহান্নামী হয়ে যাব। কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না। হযরতে খাজা ওসমানী হারুনি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যখন ফজরের নামাজের আযান হয়ে গেল, ও মুসলমান মা বোনেরা, মুসলমান বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, খুব মনোযোগ দিয়ে অল্প কিছু সময় কিছু কথা শুনে যান। আগামী দিনে আমাদের জন্য এটাই হয়তো নাজাতের উসিলা হয়ে যাবে। ফজরের আযান যখন হয়ে গেল, হযরতে খাজা ওসমানী হারুনি রহমতুল্লাহি আলাইহি মসজিদে যাওয়ার পরে দেখে, আহারে এত মানুষ, হাজার হাজার বললে ভুল হবে, হাজার হাজার বললে কম হবে, প্রায় কয়েক লক্ষ মানুষ মুহূর্তের মাঝে মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে, এমনকি রাস্তাঘাট পর্যন্ত সব বন্ধ হয়ে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। সমস্ত মুসল্লি হযরতে খাজা ওসমান হারুনির পিছনে নামাজ পড়ার জন্য সকলেই অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা ওসমানী হারুনি রহমতুল্লাহি আলাইহি দৃশ্য দেখার পরে বললেন, আহারে এত মানুষ তো হওয়ার কথা ছিল না, এত মানুষ কেন হলো? নামাজ যখন হয়ে গেল, 2 রাকাত ফজরের নামাজ যখন পড়া হয়ে গেল, হযরতে ওসমানী হারুনি রহমতুল্লাহি আলাইহি যারা এশার নামাজ পড়েছিল তাদেরকে একটা কামরার ভিতরে ডাকলেন, একটা ঘরের ভিতরে ডাকলেন, আর বললেন, এই কথাটা তোমরা যে কয়জন জানো, এর বাইরে তো যাওয়ার কোনো কথা ছিল না। তো তোমরা কে আসো, কে অন্য মানুষকে বলেছো, এত হাজার হাজার মানুষকে আজকে ফজরের জামাতে শামিল হওয়ার জন্য কে ঘোষণা করেছো, জানতে চাই এমন কে আছো? সকলেই একে অন্যকে বলে, হুজুর আমি রাত্রে এশার নামাজের পরে ফজর পর্যন্ত নিজের স্ত্রীর সাথেও কোনো কথা বলি নাই, নিজের বাবার সাথে কোনো কথা বলি নাই, নিজের মার সাথে কোনো কথা বলি নাই, এই জন্য আমরা এত মানুষের খবরটা আমরা নিজেরাও জানি না। কিন্তু একজন মাথা নিচের দিকে করে বসে আছে, তার নাম হলো, যার স্মরণে আজকের এই আয়োজন করা হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। উনি মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। হযরতে খাজা ওসমানী হারুনি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই মঈনুদ্দিন এদিকে আয়। এই মঈনুদ্দিন, কেউ তো আমার পিছে ফজরের নামাজ পড়ার কথা কেউ কাউরে বলে নাই, এবার তুমি বলো দেখি, তুমি এই খবরটা মানুষকে জানাইছো কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার গুরুজি, ও আমার পীর সাহেব খাজা ওসমান হারুনি, আমি এক এক করে নিজের গ্রামে গেলাম, অন্য গ্রামে গেলাম, এভাবে আমি তাহাজ্জুদ নামাজ পড়ার কোনো সুযোগ আমি করি নাই। আমি যতটুকু পারি অত্র এলাকার সমস্ত মানুষকে আমি একটা সংবাদ জানাইয়া দিলাম। সংবাদটা হলো, যারা আজকে ফজরের নামাজটা ওসমানী হারুনির পিছে তোমরা আদায় করবা, হুজুর বলেছেন তারা সকলেই আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন, তোমার কি ভয় নাই? তুমি তো একটা খবর শুনে মানুষকে বলে দিয়েছো, আর একটা খবর ছিল
যারা এই খবরটা লিক করে দিবে, লিকেজ করে দিবে, এই খবরটা যারা ফাঁস করে দিবে, অন্য কাউকে বলে দিবে, সে বান্দা কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। এই খবরটা তুমি জানো কিনা? বলা হয় আমি জানি। তারপরও কেন বললাম? বলে হুজুর, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে চলে যাক, এটা আমার আনন্দ। আর আমার আল্লাহ যদি এই অপরাধের কারণে আমাকে জাহান্নাম দিয়ে দেয়, আমি মঈনুদ্দিন জাহান্নামে যেতে আমার কোনো আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি জান্নাতের জন্য ইবাদত করি না, আমি তো আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করি। আর আমার আল্লাহর ইবাদত করার পরে যদি আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে শান্তি পায়, আমি মঈনুদ্দিন জাহান্নামে যেতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। এই রজব মাসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। তো বলছিলাম ভাই, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে খাজা ওসমান হারুনি ডাক দিয়ে কয়, এ মঈনুদ্দিন, জান্নাত দেওয়ার ক্ষমতা আমার কিন্তু নাই, জাহান্নামের খবরটা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমি বুড়া হয়ে গেলাম, আমি আজমাতকাল মরে যাব, ইন্তেকাল করব, আমার পরে এই আজমির শরীফের দায়িত্ব আমি কারে দিব? আমি এমন মানুষ খুঁজে পাচ্ছিলাম না, এমন একটা যোগ্য ব্যক্তিকে খুঁজছিলাম। আজকে আমি দেখলাম মঈনুদ্দিন, তোমার উপর যে আস্থা আমার আছে, তুমি যে উদারতা দেখাইছো, সমস্ত মানুষ জান্নাতে যাক, আমি মঈনুদ্দিন জাহান্নামে গেলে আমার কোনো আপত্তি নাই। এটা আমার বড় ভালো লাগছে। আজকে থেকে এই আজমির শরীফের পীরের দায়িত্ব আমি তোমাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ।